কালচারাল উইন্ডোজ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ 12ই জানুয়ারি, ত্যাগের প্রতীক, যৌবনের দূত স্বামী বিবেকানন্দের আজ জন্মদিন। সাম্প্রতিককালে স্বামীজিকে নিয়ে একটু অন্যরকমভাবে অতিরিক্ত বাড়াবাড়ি শুরু হয়েছে। একটা কথা ভুলে গেলে চলবে না যে স্বামীজি কিন্তু শুধুমাত্র আমাদের বাংলা বা বাঙালি নন, তিনি সমগ্র ভারতবর্ষের সমস্ত ভারতবাসীর কাছে গর্ব, এক উজ্জ্বল জ্যোতিষ্ক। তাঁকে নিয়ে এমন নিচু পর্যায়ের মাতামাতিতে আমরা সত্যি আহত। আসলে আমাদের বিশেষত বাঙালিদের মধ্যে মনীষীদের নিয়ে রাজনীতি করার একটা বিশেষ প্রবণতা আছে। কেউ কেউ বুঝে বা না বুঝে বিভিন্ন সময়ে একই ব্যক্তির মধ্যে বিভিন্ন মনীষীর প্রতিমূর্তি দেখে ফেলছেন। কেউ কেউ আবার স্বামীজির গীতা পাঠ ও ফুটবল খেলা বিষয়ক বক্তব্যকে নিয়ে অযথা দড়ি টানাটানি থুড়ি কাদা ছোড়াছুড়ি করে সাধারণ মানুষের মধ্যে ভুল বার্তা ও বিভ্রান্তির জাল বুনে দিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন। বাস্তবে কিন্তু এইসব মনীষীরা শারীরিক শক্তির তুলনায় মানসিক ও আধ্যাত্মিক বলে অনেক বেশি ক্ষুরধার ও বলীয়ান। স্বামীজি এরকম ভাবেই একজন বলিষ্ঠ বুদ্ধির ও চেতনার বিবেক সম্পন্ন মানুষ ছিলেন বলেই তিনি স্বামী বিবেকানন্দ। নরেন্দ্রনাথ দত্ত থেকে তিনি হয়েছেন স্বামী বিবেকানন্দ। স্বামীজির সরস ও বলিষ্ঠ উপস্থিত বুদ্ধির অনেক নিদর্শন আছে, তার দু একটির কথা আজ বলবো। একজন শ্বেতাঙ্গ অধ্যাপক স্বামীজিকে অপমান করতে গিয়ে স্বামীজির বুদ্ধির কাছে নিজেই চরম হেনস্থা হয়েছিলেন। ওই শ্বেতাঙ্গ অধ্যাপক পিটার নামের সেই অধ্যাপক বাদামি রঙের মানুষদের একেবারেই সহ্য করতেন না, পছন্দ করতেন না। একদিন লাঞ্চ টাইমে স্বামীজি তার খাবারের প্লেটটি নিয়ে ওই পিটার নামের অধ্যাপকের পাশে বসতে যান। সঙ্গে সঙ্গে অধ্যাপক স্বামীজিকে বলেন, ওহে, তুমি কি জানো না যে একজন শূকর অর্থাৎ শুয়োর আর একজন পাখি কখনোই একসাথে বসে খাবার খেতে পারে না? এই অত্যন্ত কুৎসিত ও অপমানজনক মন্তব্য ও প্রশ্নে স্বামীজি কিন্তু বিন্দুমাত্র বিচলিত না হয়ে মৃদু হেসে ওই অধ্যাপককে উত্তর দিলেন, আপনি চিন্তা করবেন না স্যার, আমি পাখি হয়ে ফুরুত করে উড়ে যাচ্ছি। এই বলে তিনি অন্য টেবিলে গিয়ে বসলেন। পরমুহূর্তে ওই শ্বেতাঙ্গ অধ্যাপক বুঝতে পারলেন, উপলব্ধি করলেন যে স্বামীজি তাকে খুব সুন্দরভাবে শুয়োর বানিয়ে দিয়ে চলে গেলেন। এতে তিনি ভেতরে ভেতরে প্রচণ্ড ক্ষুব্ধ হলেন এবং স্বামীজির ওপরে একটা প্রতিশোধ নেবার জন্য মানসিকভাবে তৈরি হলেন, উচিত শিক্ষা দিতে চাইলেন। পরদিন ক্লাসে তিনি স্বামীজিকে দাঁড় করিয়ে বললেন যে, আচ্ছা, তুমি পথে যেতে যেতে দেখলে যে দুটো ব্যাগ পড়ে আছে। একটা ব্যাগের মধ্যে আছে ভর্তি টাকা, আর একটা ব্যাগের মধ্যে আছে বিভিন্ন ভালো ভালো জ্ঞানের বই ভর্তি। তোমার কাছে অপশান আছে যে কোনো একটা ব্যাগ তুলে নেবার, তুমি কোন ব্যাগটা নেবে? স্বামীজির চটজলদি উত্তর, অবশ্যই ওই ভর্তি টাকার ব্যাগটা নেব। এতে ক্লাসে অন্যান্য ছাত্ররা অবাক হয়ে একটু ব্যঙ্গাত্মক গুনগুনানি শুরু করে দিল। ওই অধ্যাপক কিন্তু এটাই চেয়েছিলেন। তিনি আরো ব্যঙ্গভরে বললেন যে, আমি হলে কিন্তু ওই বিভিন্ন জ্ঞানের বই ভর্তি ব্যাগটাই নিতাম। ছাত্ররাও তাতে সম্মতি জানিয়ে বলতে চাইল যে হ্যাঁ, তারা হলেও এই কাজটাই করত। স্বামীজি খুব শান্ত ও নম্রভাবে বললেন, এটাই তো স্বাভাবিক স্যার, যার কাছে যেটার অভাব সে তো সেটাই নেবে। এই কথা শুনে জোকের গায়ে নুন পড়ার মতো ক্লাস একেবারে পিন ড্রপ সাইলেন্স। লজ্জায়, রাগে, অপমানে ওই অধ্যাপকের মুখ একেবারে লাল হয়ে উঠল। তিনি ভেতরে ভেতরে এতটাই
ক্ষিপ্ত হয়ে উঠলেন যে তার ভেতরে একটা প্রতিশোধ স্পৃহা তৈরি হলো। পরদিন তিনি ক্লাসে এসে স্বামীজির আনসার স্ক্রিপ্টের পেছনে লিখে দিলেন ইডিয়েট। স্বামীজি আনসার স্ক্রিপ্টটা দেখে কোনো কথা না বলে মৃদু হেসে তার জায়গায় গিয়ে বসলেন। ইচ্ছা করেই আশপাশের অন্যান্য ছেলেদের ওটা দেখালেন, যাতে ছেলেদের মধ্যে একটা হাসি মশকরার পরিস্থিতি তৈরি হলো। এরপর স্বামীজি উঠে গিয়ে ওই অধ্যাপকের সামনে দাঁড়িয়ে মৃদু হেসে বললেন, স্যার, আপনি আমার আনসার স্ক্রিপ্টের উপরে সই করেছেন, কিন্তু কোনো মার্কস দেননি। এতে ওই অধ্যাপক স্বামীজির কাছে এমনভাবে আবারও চরম লাঞ্ছিত অপমানিত হলো এবং ছাত্রদের সবার কাছে তিনি লজ্জিত হলেন। অর্থাৎ স্বামীজি কিন্তু শুধুমাত্র একজন বুদ্ধিদীপ্ত তেজস্বী চেহারার পুরুষ ছিলেন না, তিনি অত্যন্ত সুস্থ সবল মানসিকতা ও বলিষ্ঠ বুদ্ধির অধিকারী একজন সত্যিকারের মনীষী ছিলেন। রাজনীতির ব্যাপারীদের বলছি, এই রকম একজন মহামানবকে নিয়ে অযথা রাস্তার রাজনীতিতে টানাহেঁচড়া করে নামাবেন না তাকে। পারলে তাঁর পদাঙ্ক অনুসরণ করুন। অবশ্য আপনারা যেমন ভোগী, ত্যাগের পথ আপনাদের জন্য নয়। ক্ষমতার দাম্ভিকতায় অযথা মানুষকে ছোট বড় কথা বলে অপমান ও আঘাত করবেন না। যে কোনো দিন, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় সেই অপমান ও আঘাত আপনার উপরেই ফিরে আসতে পারে। আর স্থূল বুদ্ধি ও চাটুকারিতার জুতোয় পা গলিয়ে অযথা হাস্যকর ও বেফাঁস মন্তব্য করে ছোটদের কাছে আরো ছোট হবেন না, নিজেকে হাস্যকর করে তুলবেন না। আজ স্বামীজির জন্মদিনের এই পুণ্য লগ্নে আশা করব সততার পরাকাষ্ঠায় ভারতের নবীন প্রজন্ম উদ্বুদ্ধ হোক, উদ্দীপ্ত হোক। বাঙালি তথা ভারতবাসী নতুন চেতনায় উদ্বুদ্ধ হোক। বাংলা তথা ভারতবর্ষ নতুন পথের দিশা পাক।